আরো একটা আছে নতুন একদম। দেখি বাবু ইলিশটা এদিক দাও তো, এটা খুব সুন্দর দেখা যাইতেছে। বাহ, সোনালী কালার, সোনালী কালার, খুব ভালো। ওই যে আরো একটা আছে, গোল্ডেন কালার এটা। ওই যে এই যে আরো একটা, এটা খালি লড়চড় করতেছে। এই যে দর্শক, ওই যে আরো একটা, এগুলো তো মাত্র ধরলো জালে, খুব লড়চড় করতেছে যে। একদম জিন্দা। হ্যাঁ, রজনী খা। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আইছি, সঙ্গী আমাদের যে ভাতিজা, আরো কয়েকজন আছে এদিক ওদিকে, দেখেন অনেক লোক আছে একসঙ্গে ভাটা ধরতেছে। এই যে বিসমিল্লাহ বিলে আমরা জাল, মানে যেটা ঢোপ প্রতীক চিহ্ন ফেলে দিলাম, জাল ফেলানো এই যে শুরু হয়ে গেল। দেখতে দেখতে এভাবেই জাল ফেলে থাকে, একটার পর একটা কাঠি, এই যে মাটির কাঠিগুলো আছে গোছানো এক জায়গায়, এই সম্পূর্ণ জাল কিন্তু আমরা এইভাবেই মেশিন স্টার্ট দিয়ে ফেলে থাকি দর্শক। যাই হোক, যে লোকেশনে আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী। সুবিশাল বড় নদী এটি, দেখালাম আপনাদের চতুর্দিক। এখানে বর্তমান ভাটায় প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে, ছোট বড় বিভিন্ন সাইজের। এক এক ভাটায় অনেক ইলিশ আসে, ছোট বড় বিভিন্ন ধরনের আর কি। সেই ইলিশ মাছ ধরার দৃশ্য দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। দর্শক, দেখতে দেখতে আমাদের জাল ফালানো শেষ হয়ে গেল। এই যে এখন আমাদের জাল উঠানোর পালা, সামান্য পর থেকেই আমরা জাল উঠানো শুরু করব দর্শক। দর্শক, শুরু করলাম আমরা জাল উঠানো। বর্তমানে আমাদের ব্রহ্মপুত্র নদীতে এভেলেবল ইলিশ আছে দর্শক। সেই ইলিশ মাছ কিভাবে আসে, কিভাবে ধরে আমাদের ভাইজানেরা, সেই দৃশ্য দেখাবো বলেই কিন্তু আজকের ভিডিওতে আসা। সকালবেলা যাত্রা হয়ে গেছে না, একদম সুন্দর ইলিশ। আমাদের প্রথম যাত্রা হলো এটা। বলছিলাম আপনাদের যে বর্তমান সুন্দর সুন্দর ইলিশ হইতেছে, এই যে একদম সোনালী কালারের ইলিশ, কালার খুব ভালো। এটা একদম সোনালী কালার, ঝুলতে ঝুলতে আছে, ঝুলতে ঝুলতে আছে না, একদম তাজা, একদম তাজা। অনেকে জীবিত ইলিশ মাছ দেখা খুব পছন্দ করেন, দেখতে ভালো পান। আমরা নিজেরা যে নিজেরা ধরি মানে আপনাদের ধরার দৃশ্য দেখাই, আমাদেরও ভালো লাগে এই ইলিশগুলা দেখে। কারণ সুন্দর সুন্দর সাইজের, সুন্দর সুন্দর কালারের ইলিশ একটার পর একটা যখন আসে তখন খুবই ভালো লাগে। মাছ ধরাও অনেকেরই পছন্দনীয়, আমাদেরও পছন্দনীয়। হ্যাঁ, পাকের মধ্যে মধ্যেই মাছ আছে। আরো একটা আছে, একদম তরতাজা ইলিশ, আরো একটা আসলো। দর্শক, মাছ আমাদের যত আসার কথা তত কিন্তু এখনো দেখতেছি না। এই যে আরো একটা আসছে, এটা মানে মরে গেছে ইলিশটা না? হ্যাঁ, এই ইলিশটা কিন্তু মরে গেছে দর্শক, এই যে দেখাইতেছি আপনাদের, একেবারেই মরে গেছে, সর্বনাশ। মাছ কম আসার উদ্দেশ্য একটাই, জাল খুব পাক খাইছে, যার জন্য কম আসতেছে। দেখেন তো ইলিশটা,
আসো গো, আসো আসো, এখনো বহুত জাল আছে, মাছ আসপান হলে। হ্যাঁ, এখনো নৈরাশ করো না, বহুত আশা হবা। হ্যাঁ, পাটালি। বাহ, হ্যাঁ, একদম আরে সুন্দর সুন্দর। আরো একটা, এই যে থোতায় ফাঁস লাগছে না। দর্শক, ইলিশ মাছ ভাগ্যের ব্যাপার, কোনো সময় প্রচুর ইলিশ আসে, কোনো সময় কম আসে। বলতে বলতে কিন্তু আমাদের আরো একটি আছে। এই যে আরো একটা আছে গো, এটা মরে গেছে নি? জিন্দা মাছ। এটা অভিনয় করছে। অভিনয় করছে, অভিনয় করছে। দর্শক, একটার পর একটা ইলিশ মাছ কিন্তু আমাদের আসতেছে। বড় সাইজের ইলিশ লাগে, খুব বড় মাপের, এখনো নাই। বড় তো একটা তোলেন, বড়। হ্যাঁ, কি হয় হইতে থাক। দর্শক আহা, আরো একটা আছে নতুন একদম। দেখি বাবু, ইলিশটা এদিক দাও তো, এটা খুব সুন্দর দেখা যাইতেছে। বাহ, সোনালী কালার। সোনালী কালার। বর্তমান আমাদের নদীতে যে ইলিশ মাছগুলো হইতেছে খুব ভালো। ওই যে আরো একটা আছে, গোল্ডেন কালার এটা। ওই যে এই যে আরো একটা, এটা খালি লড়ছাড় করতেছে। এই যে দর্শক ওই যে আরো একটা, এগুলো তো মাত্র ধরলো জালে, খুব লড়ছাড় করতেছে যে। একদম জিন্দা। হ্যাঁ, একদম মাত্র ধরছে। বড়গুলা কই গেল? বড় আরো দুই একটা তোলা লাগবো। এই দর্শক এটা কান দাও। বড়টা, হ্যাঁ, ইলিশের নাম পাটালি। হ্যাঁ, পাটালি ইলিশ তোলা লাগে। আমরা আস্তে আস্তে কিন্তু এই যে চান্দডিঙ্গার সংলগ্ন দেখেন একদম পার্শ্ববর্তী এসে গেছে। যে গ্রামটা দেখাতেছে আপনাদের, খুব সুন্দর গ্রাম, আদর্শ গ্রাম এটি। পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝর্ণার পাশ দিয়ে এই যে আরো একটি খুব সুন্দর, যেমনি জঙ্গল আসছে, ইলিশও কিন্তু তেমনি খুব ভালো একটি আছে। দর্শক, দেখাইতেছিলাম আপনাদের এই গ্রামটি খুবই সুন্দর। আর এদের দুই দিক দিয়ে সুবিধা, একটা মানে পার্শ্ববর্তী পাড় দিয়ে যেমন পাকা রাস্তার সাথে জড়িত, আবার অপর সাইড নদীর সাথে, মানে দুইটা যোগাযোগই এনাদের খুবই ভালো। যাই হোক, দেখাইতেছিলাম আপনাদের ইলিশ মাছ ধরার দৃশ্য। ইলিশ মাছ আমাদের ভাটায় অনেকগুলো হয়ে গেছে, এই যে। কিন্তু যে ওই যে বলতে বলতে আরো একটা আছে, যে ইলিশের আশায় আমরা জাল ফেলছিলাম সেই ইলিশ কিন্তু আমাদের আসে নাই। দর্শক, ভাবছিলাম বড় ইলিশের অল্প আশা, অপেক্ষা করেন, এরপরে ভাড়া অনেক দিব, দেখতে পারবেন। এর পরের ভাটায় অনেক ইলিশ আসবো, বড় বড়, সেটা দেখাবো আপনাদের। অবশ্যই দেখার আমন্ত্রণ হইল। গোল্ডেন কালার, সোনালী কালার, ভালো ভালো ইলিশ, ভালো ভালো ইলিশ, অনেক বড় হবে। যাই হোক দর্শক, এবার কম হওয়ার কারণ দর্শক আপনাদের জালটা ভালো করে ছাড়তে পারি নাই। মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।